আল্লাহর রাসূল বললেন, কেউ যদি মসজিদে সকালবেলায় এসে 3টা কোরআনের আয়াত তেলাওয়াত করে অথবা 3টা কোরআনের আয়াত শিক্ষা করে, মহান আল্লাহ তার আমল নামায় 3টা মোটা তাজা উটনি সদকা করার সওয়াব দান করবেন। এরপরে আল্লাহর রাসূল বললেন, তোমরা এইভাবে হিসাব করে নাও, অর্থাৎ যেই ব্যক্তি মসজিদে সকালবেলায় এসে যত বেশি কোরআনের তেলাওয়াত করবে অথবা যতটা কোরআনের আয়াত শিক্ষা করবে, মহান আল্লাহ প্রত্যেকটা আয়াতের বিনিময় একটা করে উটনি সদকা করার সওয়াব দান করবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূল আর কিভাবে আমাদেরকে কোরআন তেলাওয়াতের প্রতি উদ্বুদ্ধ করবেন? তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা নেকি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এক মানে হলো 10। আল্লাহর রাসূল এরপরে বললেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছেন, রে দুনিয়ার মানুষগুলো শুনো, আমি রাসূল এই কথা বলি না। আলিফ লাম মিম একটা অক্ষর, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। অর্থাৎ আল্লাহর রাসূল বুঝাইলেন, কেউ যদি কোরআনের কেউ যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে, সাথে সাথে মহান আল্লাহ তার আমলনামায় কমপক্ষে 30টা নেকি লিখে দিবে। মুসলমান ভাইরা আমার, মুসলিম শরীফের 798 নম্বর হাদিসের বর্ণনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারে তাদের হাসর হবে সম্মানিত ফেরেশতাদের সাথে। কোন সুবহানাল্লাহ, আওয়াজ হয় না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলতেছেন, যারা সুন্দরভাবে সহিহ অবস্থায় আল্লাহর উপরে ভরসা করবে। মুসলমান ভাইরা আমার, এই কোরআনকে যদি প্রশ্ন করা হয়, আচ্ছা কোরআন বলো তো দেখি তুমি কার পক্ষ থেকে নাজিলকৃত? কোরআন নিজেই উত্তর দিয়ে বলেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলকৃত। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, তুমি দুনিয়াতে আসার আগে কোথায় ছিলে? কোরআন নিজেই উত্তর দিয়ে বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আয় দুনিয়ার মানুষগুলো শোনো, কোরআন পৃথিবীতে আসার আগে লৌহে মাহফুজের মধ্যে সংরক্ষিত ছিল। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, আচ্ছা বলো তো দেখি তুমি কার মাধ্যমে দুনিয়াতে প্রেরিত হয়েছ? কোরআন নিজে উত্তর দিয়ে বলেন, নাযালা বিহির রূহুল আমিন, আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই দুনিয়াতে আগমন করেছি। কোরআনকে যদি প্রশ্ন করা হয়, আচ্ছা বলো তো দেখি তুমি কার উপরে নাজিল হয়েছ? কোরআন নিজে উত্তর দিয়ে বলেন, আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনদিরিন,
আমি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে, যেন আমি কোরআনের মাধ্যমে তিনি মানুষদেরকে ভয় দেখাইতে পারেন, ভীতি প্রদর্শন করতে পারেন। এরপরে যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, আচ্ছা বলো তো দেখি তুমি কোন ভাষায় নাজিল হয়েছ, কোরআন নিজে উত্তর দিয়ে বলেন বিলিসানিন আরবিয়্যিম মুবিন। আমি সুস্পষ্ট সাহিত্যপূর্ণ আরবি ভাষায় নাজিল হয়েছি। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, আচ্ছা বলো তো দেখি তুমি কোন উদ্দেশ্য দুনিয়াতে আগমন করেছ, নাজিল হয়েছ, কোরআন নিজে উত্তর দিয়ে বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয়, পয়গম্বর আমি আল্লাহ আপনার উপরে কোরআন নাজিল করেছি যেন এই কোরআনের মাধ্যমে আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারেন। এরপরে যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, আচ্ছা বলো তো দেখি তুমি রাতে নাজিল হয়েছ নাকি দিনে নাজিল হয়েছ, কোরআন নিজে উত্তর দিয়ে বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষগুলো শুনো, আমি আল্লাহ এই কোরআনটাকে সাধারণ কোনো দিনে নাজিল করে নাই, সাধারণ কোনো রাত্রিতেও নাজিল করি নাই। আমি আল্লাহ এই কোরআনটাকে লাইলাতুল কদরের মতো বরকতময় রজনীতে নাজিল করেছি। এরপরে যদি কোরআনকে প্রশ্ন করা হয়, আচ্ছা বলো তো দেখি তুমি কোন মাসে নাজিল হয়েছ, আরবিতে মাস হলো 12টা, কয়টা বলেন? আওয়াজ হয় নাই, আরো জোরে বলেন কয়টা? মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জুমাদাল উলা, জুমাদাল আখিরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জা। এই হলো আরবিতে 12টা মাস। কোরআনকে যদি প্রশ্ন করা হয় এই 12টা মাসের মধ্যে তুমি কোন মাসে নাজিল হয়েছ, কোরআন নিজেই উত্তর দিয়ে বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষগুলো শুনো, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে নাজিল করেছেন। এরপরে যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, আচ্ছা কোরআন বলো তো দেখি তোমার মধ্যে কোনো ভুল ভ্রান্তি আছে কিনা, তোমার মধ্যে কোনো গরমিল আছে কিনা, কোরআন নিজেই উত্তর দিয়ে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি। দুনিয়ার মানুষগুলো শোনো, এই কোরআনের মধ্যে ভুল ভ্রান্তি থাকবে তো দূরের কথা, এই কোরআনের মধ্যে ভুল হওয়ার কোনো সম্ভাবনাও নাই। এরপরে যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, আচ্ছা কোরআন বলো তো দেখি তোমার মতো কোনো একটা সূরা পৃথিবীর কোনো মানুষ বানাইতে পারবে কিনা, কোরআন নিজে উত্তর দিয়ে বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতেছেন, রে মানুষগুলো শুনো, এই কোরআন আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, এই নিয়ে যদি তোমাদের কোনো সন্দেহ থাকে তাহলে আমি আল্লাহর কোরআনের মতো
একটা সূরা পৃথিবীর সমস্ত মানুষ মিলে বানায়া দেখাও তো দেখি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রশ্নের উত্তর দিয়ে বলেন, ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, এই পর্যন্ত কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবেও না। এরপরে যদি আপনি 10 নম্বরে কোরআনকে প্রশ্ন করেন, আচ্ছা কোরআন বলো তো দেখি তোমার বিষয়বস্তু কি? কোরআন নিজে উত্তর দিয়ে বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, রে দুনিয়ার মানুষগুলো শুনো, আমি আল্লাহ এই কোরআনের মধ্যে সমস্ত বিষয়ের মৌলিক উপকরণগুলো রেখে দিয়েছি। মুসলমান ভাইরা আমার, এরপরে যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, আচ্ছা কোরআন বলো তো দেখি তোমাকে মানলে আমাদের কি লাভ হবে, তোমার অনুযায়ী যদি আমরা চলি তাহলে আমাদের কি ফায়দা হবে? কোরআন নিজেই উত্তর দিয়ে বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন ডাক দিয়ে বলতেছেন, এই দুনিয়ার মানুষগুলো শোনো, তোমরা যদি আমি কোরআনের অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়িত করতে পারো, কোরআন অনুযায়ী যদি হায়াতে জিন্দেগিকে পরিচালিত করতে পারো, তাহলে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো ভয় নাই, টেনশন নাই, মরতে দেরি, মহান মালিকের জান্নাতে যাইতে কোনো দেরি হবে না। মুসলমান ভাইরা আমার, এত বরকতময় কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন। এই কোরআনের কিছু হক আছে আমাদের উপরে। মনে রাখবেন, কোরআনের হক হলো আমাদের উপরে 3টা। কয়টা বলেন? আরো জোরে বলেন, কয়টা? কোরআনের হক আমাদের উপরে কয়টা বলেন? আওয়াজ হয় না, সবাই জবান খুলে বলেন কয়টা? কোরআনের 1 নাম্বার হক হলো কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করা। 2 নাম্বার হক কোরআনের অর্থ বুঝার চেষ্টা করা। কোরআনের 3 নাম্বার হক হলো কোরআন অনুযায়ী নিজের জীবনকে বাস্তবায়ন করা। মুসলমান ভাইরা আমার, কোরআনের 1 নাম্বার হক হলো কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করা। তিরমিজি শরীফের 2914 নম্বর হাদিসের বর্ণনা, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن। কিয়ামতের ময়দানে যারা কোরআন দুনিয়াতে বেশি বেশি তেলাওয়াত করত, যারা হাফেজে কোরআন ছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ইকরা ওয়ারতাকি, এই বান্দা পড়তে থাকো আর এক একটা সিঁড়ি উপরে উঠতে থাকো। ইকরা ওয়ারতাকি, পড়তে থাকো আর চড়তে থাকো। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলিদ দুনিয়া, তাড়াহুড়া করার দরকার নাই। দুনিয়ার জমিনে যেই রকম ভাবে বান্দা তুমি ধীরস্থিরতার সাথে কোরআন তেলাওয়াত করতা, ওই রকম ধীরস্থিরতার সাথে বান্দা এক একটা কোরআনের আয়াত পড়তে থাকো আর এক এক তলা উপরে উঠতে থাকো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতান তাকরাউহা, আল্লাহর রাসূল বলেন, পড়তে পড়তে বান্দা যেইখানে গিয়ে তোমার কোরআন তেলাওয়াতের আয়াত শেষ হবে, ওই উঁচু স্থানটাই হবে বান্দা তোমার বাসস্থান। মুসলমান ভাইরা আমার, এই কোরআন যখন মানুষ সুন্দর করে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করে, এই কোরআন কেউ শুনুক বা না শুনুক, মহান আল্লাহ বান্দার তেলাওয়াত গুলো মনোযোগ সহকারে শুনতে থাকে।
আল্লাহর রাসূলের সাহাবী হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত চমৎকার ভাবে কোরআনের তেলাওয়াত করতে পারতেন। একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আল্লাহর রাসূল ডাক দিয়ে বললেন, রে উবাই এদিকে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি মুহাম্মদ যেন তোমার কাছে কোরআনের তেলাওয়াত শোনাই। হযরত উবাই ইবনে কাআব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো ছেড়ে দিলেন, ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহু সাম্মানি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কি আমার নাম নিয়ে বলেছেন? আল্লাহ রাসূল বলেন, নাম আল্লাহু সাম্মাকা। এই উবাই শুনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নাম নিয়ে বলেছেন আমি মুহাম্মদ যেন তোমাকে পবিত্র কোরআনের তেলাওয়াত শোনাই। সেই কোরআন শিখা আমাদের জন্য দরকার আছে না নাই? আওয়াজ হয় না, আরো জোরে বলেন, আছে না নাই? আজকে আফসোসের বিষয় হলো আমরা অন্য সব কিছু শিখতে পারি, কিন্তু কোরআনটা শিখার মতো সময় আমাদের হয় না। এই কারণে নানান ফিতনা ফাসাদের সম্মুখীন আমরা হচ্ছি। আমরা শান্তি তালাশ করি ধন সম্পদের মধ্যে, আমরা শান্তি তালাশ করি টাকা পয়সার মধ্যে, আমরা শান্তি তালাশ করি পদ পদবি ক্ষমতার মস্তদের মধ্যে। ওয়াল্লাহি আল্লাহর নামের কসম করে বলতেছি, আসল শান্তি হলো কোরআনের মধ্যে। কথা কোন ঠিক কি ঠিক না? বাংলাদেশের রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে আরম্ভ করে সর্বস্তরের মুসলমানরা যদি আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু করে দিত, প্রত্যেকটা ঘরে ঘরে যদি কোরআনের আওয়াজ উঠতে থাকতো, আল্লাহর কসম আমাদের এই জমিনে কোনোই আসমানি বিপদ মুসিবত আসতো না, আসতো না, আসতো না। কথা কোন ঠিক কি ঠিক না? বিশেষ করে সকালবেলায় কোরআন তেলাওয়াত করার অভ্যাস ঘরে তোলা। মুসলিম শরীফের 802 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামদের কাছে এসে বলতেছেন, এই আমার সাহাবীরা শুনো, তোমাদের মধ্য থেকে কেউ কে এটা পছন্দ করো, দৈনন্দিন বুতহান অথবা আকিক নামক বাজারে যাইবা। আরবের দুইটা প্রসিদ্ধ বাজার ছিল, বুতহান এবং আকিক। আল্লাহর রাসূল বলেন, আমার সাহাবীরা শুনো, তোমরা কি এটা পছন্দ করো, তোমরা প্রতিদিন সকালবেলায় বুতহান অথবা আকিক নামক বাজারে গিয়ে সেখান থেকে দুইটা মোটা তাজা উটনি ক্রয় করে আল্লাহর রাস্তায় দান করে দিবা। সাহাবায়ে কেরামরা বললেন, কুন্না নাহুব্বু যালিক ইয়া রাসূলুল্লাহ, আমরা তো সবাই এটা পছন্দ করি, কিন্তু আমাদের টাকা পয়সার অভাব থাকার কারণে এই আমলটা কেউ করতে পারি না। আল্লাহর রাসূল বললেন, তাহলে প্রতিদিন সকালবেলায় আগে আগে তোমরা আল্লাহর ঘর মসজিদে চলে আসবা। মসজিদের মধ্যে এসে যদি কোনো ব্যক্তি কোরআনের দুইটা আয়াত তেলাওয়াত করে অথবা কোরআনের দুইটা আয়াত শিক্ষা করে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় মোটা তাজা দুইটা উটনি সাদাকা করার সওয়াব দান করবে। আল্লাহর রাসূল বললেন, কেউ যদি মসজিদে সকালবেলায় এসে 3টা কোরআনের আয়াত তেলাওয়াত করে অথবা 3টা কোরআনের আয়াত শিক্ষা করে, মহান আল্লাহ তার আমলনামায় 3টা মোটা তাজা উটনি সাদাকা করার সওয়াব দান করবেন। এরপরে আল্লাহর রাসূল বললেন, তোমরা এইভাবে হিসাব করে নাও, অর্থাৎ যেই ব্যক্তি মসজিদে সকালবেলায় এসে যত বেশি কোরআনের তেলাওয়াত করবে অথবা যতটা কোরআনের আয়াত শিক্ষা করবে, মহান আল্লাহ প্রত্যেকটা আয়াতের বিনিময় একটা করে উটনি সাদাকা করার সওয়াব দান করবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূল আর কিভাবে আমাদেরকে কোরআন তেলাওয়াতের প্রতি উদ্বুদ্ধ করবেন?
তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোরআনের একটা হরফ তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা নেকি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এক মানে হলো 10। আল্লাহর রাসূল এরপরে বললেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলতেছেন, রে দুনিয়ার মানুষগুলো শুনো, আমি রাসূল এই কথা বলি না। আলিফ লাম মিম একটা অক্ষর, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। অর্থাৎ আল্লাহর রাসূল বুঝাইলেন, কেউ যদি কোরআনের কেউ যদি আলিফ লাম মিম তেলাওয়াত করে, সাথে সাথে মহান আল্লাহ তার আমলনামায় কমপক্ষে 30টা নেকি লিখে দিবে। মুসলমান ভাইরা আমার, মুসলিম শরীফের 798 নম্বর হাদিসের বর্ণনা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারে তাদের হাসর হবে সম্মানিত ফেরেশতাদের সাথে। কোন সুবহানাল্লাহ। আওয়াজ হয় না, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলতেছেন, যারা সুন্দরভাবে সহিশুদ্ধভাবে কোরআনের তেলাওয়াত করতে পারে তাদের হাসর হবে সম্মানিত ফেরেশতাদের সাথে। এরপরে আল্লাহর রাসূল বললেন, আর যে ব্যক্তি সুন্দরভাবে কোরআনের তেলাওয়াত করতে পারে না, কোরআন তেলাওয়াত করতে খুব কষ্ট হয়, কিন্তু তারপরেও কষ্ট করে ঠেকে ঠেকে কোরআন তেলাওয়াত করে, আল্লাহর রাসূল বলেন, লাহু আজরানে, ওই বান্দার জন্য ডাবল সওয়াব। একজন মানুষ সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করতে পারে, তার ক্ষেত্রে আল্লাহর রাসূল এই কথা বলে নাই, আমি আপনি কোরআন তেলাওয়াত করতে পারি না, কোরআনের মহাব্বতে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করি, আল্লাহর রাসূল বলেন, আজরানে, আমার আপনার জন্য ডাবল সওয়াব। আর কিভাবে আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে কোরআন তেলাওয়াতের প্রতি উদ্বুদ্ধ করবেন, উৎসাহ দিবেন। ও মুসলমান, মুসলিম শরীফের 815 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, দুই ব্যক্তির সাথে হিংসা করা যায়। আল্লাহর রাসূল বলেন, দুই ব্যক্তির সাথে হিংসা করা যায়। কয় ব্যক্তির সাথে? আওয়াজ হয় নাই, আরো জোরে বলেন, কয় ব্যক্তির সাথে? দারিয়াপুরের মুসলমানদের গলার আওয়াজের কণ্ঠ কম, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কয় ব্যক্তির সাথে হিংসা করা যায়? আরো জোরে বলেন, কয় ব্যক্তির সাথে হিংসা করা যায়? দুই ব্যক্তির সাথে হিংসা করা যায়। আল্লাহর রাসূল বলেন, এক নাম্বার হলো যে ব্যক্তি কোরআন শিখে এবং ওই কোরআন অনুযায়ী আমল করার চেষ্টা করে, তার সাথে হিংসা করা যায়। কিভাবে হিংসা করবেন? চিন্তা করা, অমুকে যেই রকম ভাবে কোরআনটা তেলাওয়াত করতে পারে, আমিও এর চাইতে আরো ভালোভাবে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। অমুকে যেই রকম ভাবে কোরআনের খেদমত করতেছে, আমিও এর চাইতে আরো ভালোভাবে কোরআনের খেদমত করার চেষ্টা করব। এইভাবে হিংসা করা যায়। দুই নম্বর হলো যাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ধন সম্পদ দিয়েছেন এবং ওই ধন সম্পদগুলো সে আল্লাহর রাস্তায় তার সাধ্য অনুযায়ী দান করে, এই দুই ব্যক্তির সাথে হিংসা করা যায়। এই দুই ব্যক্তি ছাড়া অন্য কোনো ক্ষেত্রে মানুষের জন্য হিংসা করা সম্পূর্ণ হারাম। কিন্তু বর্তমানে আমরা কাদের সাথে হিংসা করি? কপাল পোড়া মুসলমান,
অনেক অনেক ক্ষেত্রে তো এমন হয় মানুষ তার আপন ভাইয়ের সাথে হিংসা করে, আছে না নাই? আওয়াজ হয় নাই, আরো জোরে বলেন, আছে না নাই? আপন বোনের সাথে হিংসা করে। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতব। আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, এই দুনিয়ার মানুষগুলো শুনো, সাবধান করে তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা হিংসা থেকে বাঁচো, হিংসা থেকে বাঁচো, হিংসা করবা না। কারণ আগুন যেই রকম ভাবে শুকনা লাকড়িকে জ্বালায়া ধ্বংস করে দেয়, ঠিক তদ্রূপ ভাবে হিংসাও মানুষের সমস্ত আমলগুলোকে বরবাদ করে দেয়। কর নাউজুবিল্লাহ। এত কষ্ট করে নাকি আমল করতেছেন, এই হিংসার কারণে যদি সমস্ত নেক আমলগুলো বরবাদ হয়ে যায়, তাহলে লাভ হলো কি? এই জন্য আমাদেরকে হিংসা থেকে বেঁচে থাকতে হবে। এই হিংসার সুন্দর একটা চিকিৎসা আছে। যেই মানুষের প্রতি আপনার হিংসা হয়, যার প্রতি আপনার হিংসা হয়, তার জন্য আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ এই জিনিসটা আপনি আরো তারে বাড়ায়া দেন। উদাহরণস্বরূপ মনে করুন একজনে 2 তলা একটা বিল্ডিং বানাইলো, এখন আপনার জলে যে অমুকে 2 তলা বিল্ডিং বানাইলো, আমি বানাইতে পারলাম না। এই যে অন্তরে হিংসা, এই হিংসার চিকিৎসা হলো আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এইরকম 2 তলা ভবন তারে আরেকটা বানানোর তৌফিক দেন, তার ইজ্জত সম্মান আরো বাড়ায়া দেন, তার সুনাম সুখ্যাতি আরো বাড়ায়া দেন। যখন বিপরীত দিক থেকে আঘাত করা হবে, তখন অটোমেটিক অন্তরের হিংসাগুলো দূর হয়ে যাবে। 2 নাম্বার হিংসার চিকিৎসার আমল হলো আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহকে বলতে থাকে, আল্লাহ আমাকে আপনি হিংসা থেকে হেফাজত করেন, আল্লাহ আপনি আমাকে হিংসা থেকে হেফাজত করেন, আল্লাহ আপনি আমাকে হিংসা থেকে বাঁচায় রাখেন। এই 2 আমল ছাড়া হিংসা থেকে বাঁচার আর কোনো রাস্তা নেই। যিনি হিংসুক, তার শুধু অবনতি হইতে থাকবে, সে শুধু নিচেই নামতে থাকবে। আর যার প্রতি হিংসা করা হবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন দিন কি দিন শুধু উন্নতি দান করবেন। একজন মানুষকে আল্লাহ পাক বরকত দিয়েছেন, নিয়ামত দিয়েছেন, আপনার জ্বলবে কেন? মুসলমান ভাইরা আমার, আল্লাহর রাসূল বলতেছেন 2 ব্যক্তির সাথে হিংসা করা যায়। 1 নাম্বার হলো যেই ব্যক্তি কোরআন শিখেছে, ওই অনুযায়ী আমল করে তার সাথে হিংসা করা যায়। 2 নাম্বার হলো যাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রচুর ধন সম্পদ দিয়েছেন, আর ওই ধন সম্পদগুলো সেই সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় খরচ করে। এই 2 ব্যক্তি ছাড়া অন্য কাহারো সাথে হিংসা করা সম্পূর্ণ হারাম। মুসলমান ভাইরা আমার, এই কোরআন তেলাওয়াতের অনেক ফজিলত, এর মধ্য থেকে একটা ফজিলত হলো যিনি আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বত ওই বান্দার মধ্যে আল্লাহ পাক দান করবেন। কোন সুবহানাল্লাহ। উদাহরণ স্বরূপ মনে করুন একজন যদি সারাদিন শুধু আপনার গুণগান গাইতে থাকে, আপনার প্রশংসা করতে থাকে, আপনার পিছনে পিছনে যদি একজন মানুষ সারাদিন শুধু ঘুরঘুর করতে থাকে, অটোমেটিক এক পর্যায়ে আপনার অন্তরে তার প্রতি ভালোবাসা আসবে। মুসলমান ভাইরা আমার, কালামুল মুলুক, মুলুকুল কালাম, বাদশার কথা যেমন কথার রাজা, বাদশার কথা যেমন কথার রাজা, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ পাকের কালাম, এটা তো মহান আল্লাহর কথা, এর চাইতে দামি আর কোনো কথা হতে পারে না। এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে মানুষের চেহারাটা নুরানি হয়। এই কোরআন তেলাওয়াতের মাধ্যমে আপনার অন্তরের উদাসীনতাগুলো দূর হয়ে যাবে। যারা এই কোরআনকে মহাব্বত করবে, যারা এই কোরআন অনুযায়ী নিজের
জীবনকে পরিচালিত করার চেষ্টা করবে। মহান আল্লাহ তাদের সম্মান দুনিয়াতেও বাড়ায়া দিবেন, আখিরাতেও বাড়ায়া দিবেন। কোন সুবহানাল্লাহ। কে মহাব্বত করি, নিজে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করি এবং এই কোরআনের গুরুত্ব আমার আপনার ফ্যামিলিকে বোঝানোর চেষ্টা করি। আপনার একটা সন্তান আছে, আপনার দুইটা সন্তান আছে, আপনি একটা সন্তানকে মাদ্রাসায় দেন। আপনার তিনটা সন্তান আছে, দুইটা সন্তানকে মাদ্রাসায় দেন। আপনার সন্তানকে হাফেজ বানান, আপনার সন্তানকে আলেম বানান। আর যদি বলেন হুজুর আমার সন্তানকে আমি হাফেজ বানাবো না, ঠিক আছে, তাহলে অন্তত আপনার সন্তানের প্রাথমিক শিক্ষাটা আপনি কোরআনে শিক্ষা দেন। আপনার সন্তানের প্রাথমিক শিক্ষাটা যেন কোরআনে শিক্ষা হয়। কারণ যেই সন্তানের প্রাথমিক শিক্ষাটা কোরআনের শিক্ষা হবে, ওই সন্তান আর যাই করুক অন্তত মা বাবার দিকে চোখে চোখ তুলে গরম মেজাজে কথা বলবে না। কথা কোন ঠিকই ঠিক না? যেই সন্তানের প্রাথমিক শিক্ষাটা কোরআনের শিক্ষা হবে, ওই সন্তান কোনোদিন তার মা বাবার সাথে অকথ্য ভাষায় গালাগালি করতে পারে না। যেই সন্তানের প্রাথমিক শিক্ষাটা কোরআনের শিক্ষা হবে, ওই সন্তান সে যদি মাসে 10,000 টাকাও বেতন পায়, এই 10,000 টাকা সে নিজের জন্য খরচ না করে, তার লুঙ্গি কিনা দরকার, সেই লুঙ্গি না কিনে, তার স্ত্রীর কাপড় কিনা দরকার, কাপড় না কিনে, মা অসুস্থ, মায়ের জন্য ঔষধের জন্য 3,000 টাকা লাগবে, এই সন্তান বেতন পাওয়া মাত্র দৌড়ায়া মায়ের ঔষধ কিনে নিয়ে আসবে। এটা কিসের ফসল? কোরআন তেলাওয়াতের ফসল। কিসের ফসল বলেন? কোরআনের শিক্ষার ফসল। এই জন্য আসুন আমরা নিজেরা কোরআন তেলাওয়াত করি এবং কোরআনকে বোঝার চেষ্টা করি এবং কোরআন অনুযায়ী আমার আপনার জীবনকে পরিচালিত করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সকলকে যেই কথাগুলো বলেছি, বিশেষ করে কোরআনকে মহাব্বত করার তৌফিক দান করেন। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।